প্লেটটা দেখতেছেন? এই প্লেটটা দেখে আপনার একটা গল্পের কথা মনে হলো, আপনাদেরকে একটা গল্প শোনাই। কয়েকদিন আগে এক ভাই আমাদেরকে কল করছে। কল করে বলতেছে যে, "ভাই আপনাদের কাছে কি এরকম কাঁসার প্লেট পাওয়া যায় কিনা?" আমি বললাম যে, "ভাই আমাদের কাছে শুধু কাঁসার প্লেট না, পিতল এবং কাঁসার যাবতীয় জিনিস আমাদের কাছে পাওয়া যায়। তো আপনি যেটা আপনার পছন্দ সেটা আপনি অর্ডার করতে পারেন, সমস্যা নেই।" বলে যে, "আমার ভাই একটা পিতলের প্লেট লাগবে। আপনার যত দাম হোক আমি কোনো সমস্যা নাই। আমার যত দামই হোক আমি নিবো একটা ইনশাল্লাহ।" আমি বললাম যে, "ভাই আপনি যত দাম হোক তত দাম দিয়ে নিতে চান, কারণটা কি?" মানুষ তো সবসময় চায় যে একটু কম দামে নিতে, বা অনেকে আমাদের পেজে নক করে আমাদের কাছে দাম যাচাই করে অনেক সময় দেখা যায় ঘুরে নিতে নেয় না। অনেকে বলে যে আমাদের কাছে নাকি একটু দাম বেশি। আসলে ভাই আমাদের কাছে দাম বেশি বললে ভুল হবে, কারণ আমরা এটা একদম আমাদের কারিগর দ্বারা, আমাদের এখানে এমনও কারিগর আছে যারা মনে করেন যে 30 বছর 35 বছর তার বাপ দাদারা পর্যন্ত আমাদের এই কারখানাতে কাজ করছে, এরকম কারিগর আমাদের এখানে আছে। তো এই জন্য হয়তো আমাদের একটু হাত হ্যান্ডিং হয়তো, যার কারণে একটু অনেক সময় দেখা যায় যে দাম একটু বেশি থাকে। তবে আমাদের এখানে বেশি না, কারণ আমরা পাইকারিও যেহেতু সেল করি। তো বলতেছিলাম এই ভাইয়ের কথা। তো ভাই কি করলো, বললো যে এরকম এত দাম কেন? আমি বললাম যে সবাই তো এরকম যাচাই করে, আপনি তো কোনো দাম যাচাই করলেন না। তো বলতেছে যে ভাই আসলে এটা আসলে দামের জিনিস না, এটা একটা ভালোবাসার জিনিস, এটা একটা আবেগের যে একটা জিনিস। আমি বললাম যে এটার সাথে আবার ভালোবাসা আর আবেগের সম্পর্ক কোথা থেকে আসলো? বললো যে আমার নানার একটা এরকম প্লেট ছিল। এই প্লেটের মধ্যে আমার নানা খাইতো, ঠিক আছে? যখন নানা মারা যায় তখন আমার নানি এই প্লেটটা ট্রাঙ্কের ভিতরে ভরে রাখতো, খুবই যত্ন করে রাখতো। নানার শেষ স্মৃতি হিসেবে আমার নানি এই প্লেটটা ট্রাঙ্কের ভিতরে ভরে রাখতো। তো একদিন হঠাৎ করে নানি ট্রাঙ্ক খুলে দেখে যে আসলে প্লেটটা নাই, মানে চুরি হয়ে গেছে, কে যেন নিয়ে গেছে। তো নানির অনেক কান্না, অনেক আবেগ, অনেক আপ্লুত। আসলে স্মৃতির জিনিসগুলা বা প্রিয় মানুষের জিনিসটা যখন হারায় যায়, সেটা দুঃখ বা বেদনা সেটা যে কতটুকু কষ্টদায়ক একমাত্র তারাই জানে, যাদের প্রিয় জিনিসটা আসলে হারায় যায় বা প্রিয় স্মৃতিগুলা যাতে হারায় যায়, ঠিক আছে? তো তো আমি কি করলাম, এই যে স্ক্রল করতে 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 আপনাদের পেজটা দেখলাম, একটা ভিডিও দেখলাম যে এরকম এরকম আপনারা পিতলের জিনিসগুলো বিক্রি করেন, এই জন্য আপনাকে নক করলাম। তারপরে আমি আহ, তারপরে হচ্ছে নক করলাম, এবং আমি নানিকে আমি 2 দিন আগে আপনাদের পেজ থেকে নক করে এটা আমি কিনে দিলাম। ঠিক আছে? কিনে দেওয়ার পর আমি যখন আমার নানিকে এই জিনিসটা দিলাম, আমার নানি আমার জড়া দেয় এমন কান্না শুরু করছে। আমি তো একদম অবাক হয়ে গেছি যে এরকম একটা সামান্য একটা প্লেটের কাছে এত আবেগ থাকতে পারে। হয়তো আমাদের কাছে সামান্য জিনিসটা, কিন্তু আমার নানির কাছে এই জিনিসটা অনেক বেশি স্মৃতিময় ছিল, অনেক বেশি আবেগের জায়গা ছিল, যার কারণে তিনি এত বেশি খুশি হয়েছে যেটা বলার মতো না। সো আপনাদের কি এরকম কেউ কেউ আছে যে নানির কিছু স্মৃতি বা নানার কিছু স্মৃতি বা দাদা দাদি বা আপনার প্রিয় মানুষ যার সাথে এরকম স্মৃতি আছে, আপনাদের যদি কারো এরকম স্মৃতি থাকে, আমাদেরকে কমেন্ট করে জানান, অথবা আমাদেরকে ইনবক্স করে জানাবেন যে আপনাদের কারো এরকম পিতল বা কাঁসা বা ঐতিহ্যবাহী জিনিস নিয়ে কোনো স্মৃতি আছে কিনা।